ইঞ্জিনিয়ারিং পড়াশোনা থেকে রূপালী পর্দার মোহময় জগৎ, স্বপ্ন আর কঠোর পরিশ্রমের মিশেলে নিজের এক অনন্য অবস্থান তৈরি করেছেন সুস্মিতা চ্যাটার্জি। কলকাতার আসানসোলের সেই সাধারণ মেয়েটি আজ কেবল ওপার বাংলার নয়, বরং এপার বাংলার দর্শকদের হৃদয়েও নিজের জায়গা করে নিয়েছেন। সবেমাত্র মুক্তি পাওয়া রাক্ষস সিনেমার মাধ্যমে ঢাকায় সিনেমায় তার রাজকীয় অভিষেক হয়েছে। আর প্রথম ছবিতেই পর্দার বিপরীতে সঙ্গী হিসেবে পেয়েছেন এদেশের হার্টথ্রোব অভিনেতা সিয়াম আহমেদকে। ঈদ উল ফিতরের মতো বড় উৎসবে নিজের ছবি মুক্তি পাওয়াকে সুস্মিতা তার ক্যারিয়ারের এক বিশেষ আশীর্বাদ হিসেবে দেখছেন। 2019 সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করা এই উদীয়মান তারকার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। 2021 সালে অনিন্দ্য চ্যাটার্জির প্রেম টেম সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার প্রথম আবির্ভাব ঘটে। রাজি চরিত্রে তার সেই সাবলীল আর প্রাণবন্ত অভিনয় দর্শক ও সমালোচক উভয় মহলেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এরপর ম্যারাডোনার জুতো, খেলা যখন, কিংবা মেগাস্টার জিতের সাথে অ্যাকশন প্যাকড চেঙ্গিজ, প্রতিটি ধাপেই তিনি প্রমাণ করেছেন নিজের বহুমুখী প্রতিভা। রাক্ষস সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুস্মিতা এখন দারুণ উচ্ছ্বসিত। তিনি মনে করেন বাংলাদেশের মানুষের আতিথেয়তা আর আন্তরিকতা পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে আলাদা। বিশেষ করে ঢাকার কাচ্চি বিরিয়ানির স্বাদ তার জিভে যেন আজও অমলিন হয়ে লেগে আছে। শুটিংয়ের প্রয়োজনে শ্রীলঙ্কা থেকে ঢাকা সবখানে প্রোডাকশন টিমের সাথে তার তৈরি হয়েছিল এক নিবিড় বন্ধন। একজন পেশাদার ইঞ্জিনিয়ার হয়েও হুট করে বিনোদন জগৎকে বেছে নেওয়াটা ছিল সুস্মিতার জীবনের এক বড় টার্নিং পয়েন্ট। 5 ফুট 7 ইঞ্চির এই দীর্ঘদেহী অভিনেত্রী মনে করেন যে কোনো চরিত্রকে পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য কেবল গ্ল্যামার নয়, বরং গভীর প্রস্তুতির প্রয়োজন। সহশিল্পী সিয়াম আহমেদকে সুস্মিতা কেবল একজন অসাধারণ অভিনেতা হিসেবে দেখেন না, বরং দেখেন এক অতি আপন বন্ধু হিসেবে। ওপার বাংলায় জিতের মতো মহাতারকার সাথে চেঙ্গিজ বা মানুষ সিনেমায় কাজ করার পর বাংলাদেশে এসে সিয়ামের সাথে জুটি বাঁধাটা তার ক্যারিয়ারে এক নতুন পালক যোগ করেছে। সুস্মিতা মনে করেন উৎসবের সময় সিনেমা মুক্তি পাওয়া মানেই দর্শকদের সবচেয়ে কাছাকাছি যাওয়ার এক সুবর্ণ সুযোগ। কলকাতায় জিতের সাথে তার সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছিল, আর এবার বাংলাদেশেও সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটল। আসানসোল থেকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপর রানওয়ে থেকে সোজা লাইমলাইটের আলো। সুস্মিতার এই পথচলা মোটেও মসৃণ ছিল না, কিন্তু শিল্পের প্রতি তার অদম্য অনুরাগ তাকে পৌঁছে দিয়েছে এক অন্য উচ্চতায়। তার এই মন্ত্রমুগ্ধ সৌন্দর্য আর সহজাত প্রতিভা দিয়ে তিনি ইতিমধ্যেই জয় করেছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রূপালী পর্দার দর্শকদের মন। এমনকি সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রখ্যাত নির্মাতার সাথে তার কাজের গুঞ্জনও এখন টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে। সাফল্যের এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সুস্মিতা আজ এক আত্মবিশ্বাসী আর সাহসী নাম। বাংলাদেশের চলচ্চিত্রে তার এই নতুন যাত্রা কেবল শুরু। আগামীতে তিনি আরও বৈচিত্র্যময় সব চরিত্রে হাজির হবেন, এমনটাই প্রত্যাশা করছেন তার অগণিত ভক্ত। সুস্মিতা চ্যাটার্জি বিশ্বাস করেন শিল্পীদের কোনো নির্দিষ্ট সীমানা নেই, তাদের মূল কাজ হলো মানুষকে স্রেফ বিনোদন দেওয়া। পর্দায় নিজেকে নতুন করে আবিষ্কার করার যে নেশা তার রক্তে মিশে আছে তা তাকে নিয়ে যাবে অনেক দূর। রাক্ষস সিনেমার সেই রহস্যময় চরিত্রটি যখন পর্দায় ভেসে ওঠে, তখন দর্শকও যেন সুস্মিতার চোখের মায়ায় হারিয়ে যান। তিনি কেবল একজন অভিনেত্রী নন, বরং এক সংগ্রামী তরুণীর প্রতিচ্ছবি, যিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি।